25 থেকে 35 বছর, এই 10 বছর জীবনের অন্যতম একটা টার্নিং পয়েন্ট। এই সময়গুলোতে আমাদের জীবনে ঘটে আমূল পরিবর্তন। পড়াশোনা শেষ করে ক্যারিয়ার নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। উচ্চতর ডিগ্রি নিয়ে অনেকে বিদেশ যাত্রা শুরু করে। অনেকের ক্যারিয়ার পৌঁছে যায় সাফল্যের চূড়ায়। অনেকে যা চেয়েছে তা পেয়ে যায়। পছন্দের চাকরি, বিজনেস শুরু করে, বিজনেসে হয়তো অনেকে সাকসেসও পেয়ে যায়। আবার অনেকে শূন্য পকেটে চাকরির পরীক্ষা দিয়ে যায়। প্রতি শুক্রবার নির্ধারিত থাকে তার চাকরির জন্য, যেখানে অনেকে হয়তো শুক্রবারটা কোনো রিসোর্টে সময় কাটায়। এই বয়সটাতে না আপনি চাইলেও বাবা মার সাথে মন খুলে গল্প করতে পারবেন না। আপনার চাহিদা, আপনার মনের ইচ্ছা, আপনার ভালো লাগা কিংবা মন্দ লাগা কোনোটাই চাইলে আপনি সহজে শেয়ার করতে পারবেন না। কেন জানেন? কারণ আপনার পকেটে টাকা নেই। কেউ যখন আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি করেন, আপনি উত্তর দিতে পারবেন না, কারণ তখনও আপনি বেকার, শিক্ষিত বেকার। এই কথাটা যে কতটা অপমানের তা একজন বেকারের চেয়ে ভালো কে জানে। এই সময়টাতে আপনি আপনার প্রিয়জনকে হারিয়ে ফেলবেন। সারা জীবন পাশে থাকবে বলে যে হাতটা ধরেছিল, সে হাত ছেড়ে সে অন্যের হাতে চলে যাবে। মেনে নিতে হবে হাজার কষ্টের মধ্যে, কারণ আপনার তখন কিছুই করার থাকবে না। আপনার পকেটে তখন কোনো টাকা নেই। হঠাৎ করে যখন মাঝে মাঝে বড় কোনো শপিং মলে যাবেন, ব্র্যান্ডের দোকানগুলোতে ড্রেস কিংবা শার্ট দেখে তাকিয়ে থাকতে হবে, কারণ 5,000 6,000 টাকা জিনিস কেনার মতো অতটা ফুটানি করার সময় আপনার হয়নি। ভালো দোকানগুলোর আশেপাশে আপনি বাইরে থেকে জিনিস দেখবেন, কিন্তু ছুঁয়ে দেখা, কিনে পড়ার সামর্থ্য আপনার নেই। অনেকেই হয়তো তখন দামি গাড়ি, ফ্ল্যাট কিনে নিজের জীবনে প্রতিষ্ঠিত কিংবা পছন্দের মানুষকে বিয়ে করে খুব সুখে সংসার করছে, কিন্তু আপনি সেটা পারেননি। তাই তো বন্ধু মহলে কিংবা নিজের প্রিয় মানুষটাও আপনাকে ছাড়াই তার জীবন ভেবে নিয়েছে। যে বন্ধুরা আপনার সাথে আড্ডা দিতে খুব পছন্দ করতো, হুটহাট করে ফোন করে আসতে বলতো, তাদের আর সময় হবে না আপনার জন্য। ওই যে আপনি এখনো বেকার। আবার 35 বছরটা যখন পেরিয়ে যাবে, হয়তো বা আপনার চাকরি হয়ে যাবে, আপনার সংসার হবে, ছেলে মেয়ে হবে, সুখেরও সংসার হতে পারে, আপনি একটা সফল মানুষ হতে পারেন। তখন আপনি চাইলে না হুট করে ঘুরতে যেতে পারবেন না। কেন জানেন? তখন আপনার সময় থাকবে না। আপনার টাকা থাকলেও সময় আপনি কোনোভাবে ম্যানেজ করতে পারবেন না। তখন বড় বড় ব্র্যান্ডের শপগুলো থেকে ইচ্ছে করবে না যে কয়েকটা বেছে বেছে জামা নিন, যা পান তাই নিয়ে নেবেন। এর পরের বয়সটা যখন আপনি বৃদ্ধ হবেন, রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন আপনার টাকা, সময় সব থাকবে, কিন্তু কোথাও ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বা শপিং মল ঘুরে ঘুরে ব্র্যান্ডেড জিনিসগুলো কেনার ইচ্ছেটাই থাকবে না। তখন ইচ্ছে করবে যেন ঘরে শুয়ে বসিয়ে দিনটা কাটাই। চারপাশটা দেখে, কলরব দেখে ভাববেন জীবনে কতটা সময় চলে গিয়েছে। হ্যাঁ, ওই বয়সটাতে আপনার ঘর কোনো হয়ে থাকতে ইচ্ছে করবে, হয়তো বা বাইরে যেতে ইচ্ছে করবে, কিন্তু শরীরের সাথে আর পেরে উঠবেন না। জীবনটা না আসলে এমন, একটা সময় না থাকে আমার টাকা পয়সা পরিচয়, কিন্তু সেই সময়টা পার হয়ে যখন টাকা পয়সা হয়, তখন থাকে না সময়। আবার যখন টাকা পয়সার সময় সবই থাকে, তখন আমাদের শরীরে সামর্থ্যই থাকে না চলাফেরা করার। তখন হয় হাঁটু ব্যথা, না হয় কোমর ব্যথার ওষুধ খেয়ে খেয়ে জীবন কাটাতে হয়। তাই জীবনের যে অবস্থায় আছেন আলহামদুলিল্লাহ বলে জীবনটা উপভোগ করুন। হা হুতাশ করে কাটিয়ে দেবেন না। মনে রাখবেন, সব অবস্থায় পরিবর্তন হবে। যত খারাপ অবস্থাতেই থাকুন না কেন, সে অবস্থা অবশ্যই আল্লাহ পরিবর্তন করবে। ভালো থাকুন সবাই। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।